সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, এই পাগল মোহাম্মদটা যাবে এমন করে মারবি যেন বেঁচে বাড়ি ফিরে যেতে না পারে। আল্লাহর নবীর শরীরে সাদা রঙের পোশাকটা ছিল। সেদিন ছোট ছোট বাচ্চাগুলো মোটা মোটা হুল হুল পাথর নিয়ে শরীরের ক্ষমতা দিয়ে এমন করে জোরে আঘাত করেছিল, আল্লাহর নবীর সাদা রঙের পোশাকটা ফেটে চামড়াগুলো ছিঁড়ে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে বসে গিয়েছিল। আল্লাহর নবীর সারাটা শরীরে রক্ত রঞ্জিত হয়ে গেল। সাদা পোশাকটা সাদা নাই, সাদা পোশাকটা লাল হয়ে গেল। আল্লাহর নবী রক্তমাখা চেহারা নিয়ে বাড়ির ফিরের দিকে চলে যাচ্ছে। এমন সময় বেঈমানরা আমার নবীকে জনমের মতো মেরে ফেলবে বলে সবাই গোল করে ঘিরে আমার নবীকে আমার নবীকে জোর করে ধরে পাথরে ঘা মেরেছিল। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন পাথরে ঘা মারা হলো, আল্লাহর নবীর পিছনের দিকে মাথাটা ফেটে গেল। আল্লাহর নবীর মাথা ফাটা রক্তটা গড়িয়ে গড়িয়ে পায়ের খরমটার সাথে চামড়ার সাথে জমাট বেঁধে আল্লাহর নবী বেহুশ হয়ে লটকে পড়ে গেল। বেঈমানরা হাসতে হাসতে চলে গেল, মুহাম্মদকে জনমের মতো মেরে দিয়েছে, আর মুহাম্মদ নাই, আল্লাহ বলার কেউ রইল না, ইসলাম প্রচার করার কেউ রইল না। সেদিন কাঁদতে কাঁদতে জিবরাইল ফেরেশতা আসমান থেকে ছুটে এসে আমার নবীকে আলতো করে কোলে তুলে উহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিল, এই উহুদের পাহাড়, এই উহুদ পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন বানাতো না, যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো পাহাড়কে তো আমার আল্লাহ বানাতো না। তোর কোলে আমার নবীকে একবার শোয়াবো, একটু নরম বিছানা হয়ে জানা। আজ হাজিরা হজ করতে গেলে যদি পাহাড়ের চূড়ায় উঠে যায়, যদি উঠে দেখতে চাই, এখনো চামড়ার চোখে দেখতে পাবে, এখনো জায়গাটা সমতল হয়ে আছে। আল্লাহর নবীর জন্য উহুদ পাহাড়টা সমতল হয়েছিল। আল্লাহর নবীকে আলতো করে জিবরাইল ফেরেশতা পাহাড়ের চূড়ায় শুইয়ে দিয়ে পাকনাই করে হাওয়া করতে লাগলেন। আল্লাহর নবীর চোখগুলো খুলে গেল। আল্লাহর নবী চিৎকার করে বললেন, জিবরাইল তুমি কাঁদছো কেন রে ভাই, তোমার কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন করে বেঈমানরা মেরেছে। আমি শুধু জিবরাইল নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে, যাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে গো নবী। সেদিন আল্লাহর নবী বলেছেন, কেঁদো না জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবো না, তবে একবার আপনি অর্ডার দেন, একবার আপনি হুকুম করে দেন, বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দেই। সেদিন আল্লাহর নবী বলেছেন, না জিবরাইল না, আমি পৃথিবীর জমিনে প্রতিশোধ নিতে আসি নাই রে জিবরাইল, আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে এসেছি, আমি কল্যাণ কর্তা হয়ে এসেছি রে জিবরাইল। সেদিন আল্লাহ রসুল আমার জিবরিলের হাতটা, জিবরিলের মুখের সামনে হাতটা ধরে টিপে ধরলেন। জিবরাইল ফেরেশতা কাতর কণ্ঠে নবীকে আলতো করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব কষ্ট হচ্ছে বলুন, আপনার খুব কষ্ট হচ্ছে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর নবী বলেছেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখ থেকে বলুন না আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে, আল্লাহ শুনতে চেয়েছে, একবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর নবী বলেছেন, জিবরাইল না, আমার কষ্টের কথা আমার আল্লাহকে শোনাবে না, আমার কষ্টের কথা, আমার মাথা ফাটার যন্ত্রণার কথা, আমার দেহে পাথর ভোঁকার পাথরে আঘাতের কথা আমার আল্লাহকে শুনিও না। জিবরাইল, তুমি আমার আল্লাহকে একটা কথা বলবে, বলো না জিবরাইল, তুমি আমার আল্লাহকে বলবে। ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা? সেদিন আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহকে বলো না, আমার আল্লাহ যেন আমার এই গুনাহগার উম্মত গুলোকে মাফ করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছি, সংসার করেছিল তারা, কোন সবাই দুনিয়া এবং সংসারের মায়ায় পড়ে নিজের উম্মত গুলোকে ভুলে গিয়েছিল গো নবী। আপনি এমন একজন নবী, সংসার উজাড় করে দেন, নিজের ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য এই গুনাহগার উম্মতিকে ভুলতে পারেন না। সেদিন আল্লাহর নবীর চোখ দিয়ে গরম পানি মুবারকটা গড়িয়ে গাল বেয়ে বেয়ে পড়েছিল আর বলেছিলেন, জিবরাইল, আমি আমার উম্মতি দিনে আমি জান্নাতে যেতে পারবো না রে জিবরাইল, আমি জান্নাতে যেতে পারবো না। আমার মুসলমান টুকরো বন্ধুরা, আল্লাহর নবীর বয়স তখন 61 বছর হয়েছিল। আল্লাহর নবী ঘরে বসে আছেন, আল্লাহর নবী হুজরা মুবারকে বসে আছেন। আল্লাহর নবীর শরীরটা খুব জ্বর ছিল। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা
সঙ্গে সঙ্গে ছুটে এসে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন? আল্লাহর নবী বলেছেন, আয়েশা দেখো না, আমার শরীরে একবার হাত দাও। আম্মা আয়েশা নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা যে বড্ড জ্বর গো নবী। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, ওই যে জাইতুনের তেলটা আছে, জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে নিয়ে এসে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি অপেক্ষা করেন। মা আয়েশা সিদ্দিকা চলে গেলেন আল্লাহর নবীর জন্য এই জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে নবীর পিঠে মালিশ করবেন বলে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে বলছেন, নবী গো, ওগো নবী, আপনি পিঠের কাপড়টা তোলেন না। আল্লাহর নবী আমার পিঠের কাপড়টা এইরকম করে তুলে ধরেছিলেন, আর আম্মা আয়েশা জাইতুনের তেলটা হাতে নিয়েছিলেন। আল্লাহর নবীর পিঠের দিকে তাকিয়ে মা আয়েশার চোখটা চড়ক গাছ হয়ে গেছে, আর আল্লাহর নবীকে বলেছেন, নবী গো, আপনার পিঠে গর্ত গর্ত, আপনার পিঠে এমন করে খায়ের দাগ কবে হলো গো নবী? আপনি তো কোনোদিন আমাকে বলেননি, আপনি তো কোনোদিন আমাকে গায়ের গর্ত গর্ত দাগগুলো আপনি আমাকে দেখাননি। আপনার কবে পক্স হয়েছিল গো নবী? আপনার কবে বসন্ত হয়েছিল গো নবী? সেদিন আল্লাহর নবীর পাক রুদ্ধ হয়ে গেছে। নবী কেঁদে বলেছিলেন, আয়েশা রে, নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা। আয়েশা, 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা আমাকে এমন করে গোল গোল মোটা মোটা পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে এমন করে আঘাত করেছিল, আমার সাদা রঙের পোশাকটা চিরে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো কেটে গিয়েছিল রে আয়েশা। আয়েশা, এই 10 বছরে কত মানুষ গুজরে গেছে, এই 10 বছরে কত মানুষ চলে গেল, কত সময় চলে গেল। আয়েশা রে, আমার দেহের দাগগুলো এখনো মুছে যায়নি আয়েশা। এ আয়েশা, এই আমার দাগগুলো আমার মালিকের সামনে হাসরের ময়দানে দেখাবো। আমার মালিক দেখবে আর আমার মালিকের দয়া হবে, আমার মালিকের দরবারে সেদিন রহমতের জোয়ার আসবে না। আমি সেদিন প্রতিশোধের জন্য বদদুয়া নেব না। সেদিন আমার আল্লাহর যখন দয়া হবে, আমার পিঠের দাগগুলো দেখবে আর আমার আল্লাহ পাকের দয়া হবে, আর আমার আল্লাহকে ওই সময় বলবো, আমার এই গুনাহগার উম্মত উম্মতিগুলোকে মাফ করে দাও না। সেদিন আল্লাহ রাসূল আমার আয়েশা সিদ্দিকা নবীজির দেহতে তেলটা লাগিয়ে দিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে নবীর এই হাঁটুর কাছে থুতনিটা লাগিয়ে বসে গেছেন, মাথা নত করে চোখ দুটো নুইয়ে বসে গেছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা, ও আয়েশা, আমার দিকে একটু তাকিয়ে দেখো। আম্মা আয়েশা সিদ্দিকা নবীর চেহারার দিকে তাকিয়ে দেখেছেন, আর আল্লাহর নবী বলছেন, দেখো না আয়েশা, আমার দাড়িগুলো, আমার চুলগুলো অল্প দিনে সাদা হয়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল আর দাড়ি সাদা হয়ে যাওয়ার একটাই কারণ, আপনি খুব চিন্তা করেন গো নবী। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, আমি সংসারে চিন্তা করি না রে আয়েশা, আমি সংসারে চিন্তা করি না রে আয়েশা। একটা কারণে অল্প দিনের চুল আর দাড়ি আমি নবী সাদা করে ফেলেছি, আমার গুনাহগার উম্মতের চিন্তা। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সেই উম্মতের মায়ার নবী আমার, প্রাণ প্রিয় নবী আমার, সবাই যখন কিয়ামতের দিনে হাসরের ময়দানের জন্য প্রস্তুতি নেব, সবাই আমরা ঘুমিয়ে থাকব, সর্বপ্রথমে রওজা মুবারক থেকে আমার নবীকে জাগানো হবে। ফেরেশতারা আল্লাহর নবীর, আল্লাহর রাসূলের কদমে কদমে হাতটা রেখে বলবেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন নবী, আপনি উঠুন। আল্লাহর নবী ধরফড়িয়ে উঠে বলবেন, আমার উম্মতগুলো কোথায়? আজকে আমার উম্মতগুলো আমাকে নিতে এলো না, আমার উম্মতগুলো কোথায়? সেদিন আল্লাহর নবীর ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, সবাই এখন ঘুমিয়ে আছে, সর্বপ্রথম আপনাকে জাগানো হয়েছে, আপনি চলুন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর নবীর চেহারায় কাদা মাখা থাকবে, কাদা মাখা, আল্লাহর নবীর চোখে পানি থাকবে, আল্লাহর নবীর চুল মুবারকগুলো উস্কো খুস্কো থাকবে। নবী যেন বাপ মা মারা গেলে ছেলে যেন পাগলের মতো হয়ে যায়, খাওয়া পড়া বন্ধ হয়ে যায়, বিল বিল করে ছেলে যেন কি বলে, সেই রকম আমার নবী উম্মতের জন্য পাগল হয়ে কাদা মাখা চেহারা নিয়ে হাসরের ময়দানে ঘুরে ঘুরে বেড়াবে। আমার উম্মত
গুলোকে সব জাহান্নামে দিয়ে দিল, আমার উম্মত গুলো কোথায় গেল, আমার উম্মতের কি হলো? আল্লাহ পাক বলবেন আমার হাবিবের জন্য মাকামে মাহমুদ রেখেছি, আমার হাবিবের কি হয়ে গেল? আমার হাবিব এইরকম করে কেন? আমার হাবিবের চেহারায় কাদামাকা কেন? সেদিন ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, পৃথিবীতে অনেক নবী পয়গম্বর পাঠিয়েছেন আপনি, এটা এমন একটা নবী যে রওজা মুবারকে উম্মতির জন্য এত পরিমাণে কেঁদেছিল যে রওজার মাটিগুলো কাদা হয়েছিল, আর কাদা মাখা চেহারা নিয়ে নবী হাসরের ময়দানে উঠেছে। আপনার মায়া হবে না? আপনার দয়া হবে না? আল্লাহ নবী বিল 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 করে বলতে বলতে হাসরে ময়দান ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শুধু উম্মত কোথায় গেল, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? উম্মতের মায়ায় সারাটা জীবন উম্মতের চিন্তায় নবী চিন্তিত ছিল, সারা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছিল। আজ নবী কাঁদছেন, কাল নবী কাঁদবেন। এখানে অনেক উম্মতি আমরা নবীর আশিক দাবিদার হয়ে আছি। আমরা কেমন নবীর আশিক হলাম? নবীকে তো ভালোবাসতে পারলাম না, বিবির জন্য কান্না বেরোয়, ছেলে মেয়ের অসুখ হলে চোখ দিয়ে পানি বার হয়ে যায়, নবীর জন্য চোখ দিয়ে পানি বার হয় না, নবীর জন্য কাঁদতে মনে হয় না। তাহাজ্জুদ নামাজে নবীর জন্য একটু কাঁদতে পারলাম না। আমার শিক্ষিত মুসলমান, আমরা সেই মুসলমান। নবী বলেছেন আল্লাহ বলেছেন সুদের কারবার করো না, নবী বলেছেন সুদের কারবার করো না। আল্লাহ বলেছেন হারাম খেও না, নবী বলেছেন হারাম খেও না। আমরা সেই উম্মত, আল্লাহর কথা মানি না, নবীর কথা মানি না। ডাক্তার বলেছে তুমি এটা খেও না, তুমি গরুর মাংস খেও না, ডাক্তার যা বলে এই বান্দা তাই মানে, আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না। এ সারাপুর এলাকার মুসলমানেরা, পায়ে হাত রেখে দুটো হাত জড়ো করে বলি, হারামের ধারে কাছে যেও না, সুদের কারবার করো না, লটারি কেটো না, কোরআনকে বন্ধু বানাও। অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে না। হে আল্লাহর আশিক বান্দা, মন খারাপ করো না, কোরআনটা সাধারণ কিতাব নয়। কোরআন পড়তে জানো না তো কি হয়েছে? মসজিদে কোরআন আছে, মক্তবে কোরআন আছে, একাকী হয়ে যাবে, কেউ নাই, কোরআনটার একটা করে পাতা উল্টাবে আর মালিককে বলবে আল্লাহ তুমি তোমার কালামে কি বলেছো? জীবনে পড়ে দেখার সুযোগ পেলাম না, তুমি তোমার কালামে তুমি বান্দাকে কি বলেছো? আমি কোরআন পড়তে আজও জানলাম না। বান্দা যখন কোরআনটাকে চুমা দেয়, বান্দা যখন কোরআনটাকে হাত বোলায়, বান্দা যখন কোরআনের পাতাগুলো শুধু দেখে, বান্দা পড়তে জানে না, আল্লাহর বড় দয়া হয়, বান্দার প্রতি রহম হয়ে যায়। আল্লাহ পাক বলে দেখ আমার ফেরেশতারা, বান্দা কোরআন পড়তে পারে না, কোরআন আমার কালাম বলে, আমার কথা বলে বান্দা হাত বোলায়, বান্দা চুমা খায়, বান্দা বুকে আঁকড়ে ধরে নেয়। আমি বান্দার ছোট ছোট সকল সাগিরা গুনাহগুলোকে কোরআনকে ভালোবাসার জন্য আমি আল্লাহ মাফ করে দিই। চলে বলে সুবহানাল্লাহ।